এলাকার যে কোনো ছোটখাটো সমস্যা সমাধানের লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কর্মসূচি। জনগণের চাহিদা অনুযায়ী আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের নথিভুক্তকরণের কাজ সম্পন্ন হয়। টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় সেই কাজ শুরু হয়েছে। তবে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে পাড়ার কাজের প্রস্তাব জমা পড়লেও তা অনুমোদন মেলেনি। এই অভিযোগ তুলে পঞ্চায়েত সদস্যের বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের মাহাচাঁদা গ্রাম পঞ্চায়েতের জিকরডাঙ্গা এলাকায়। বনপাড়া গ্রামবাসীদের দাবি, মাহাচাঁদা গ্রাম পঞ্চায়েতের 13 নম্বর সংসদের নবস্তা বনপাড়ায় প্রায় 70টি পরিবারের বসবাস। বছর দুয়েক আগে বনপাড়ায় ঢালের রাস্তা নির্মাণ হলেও দুটি প্রান্তে প্রায় 200 ফুট রাস্তার ঢালাইয়ের অংশ বাকি থাকে। গ্রামবাসীরা আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে বাকি থাকা 200 ফুট ঢালাই রাস্তা ও একটি সৌরচালিত সাবমার্সিবলের কাজে নথিভুক্ত করান। অভিযোগ, আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে সেই আবেদন জমা পড়লেও টেন্ডার প্রকাশিত হবার পর এলাকাবাসী জানতে পারেন ওই কাজে কোনো টাকা বরাদ্দ হয়নি। তাদের দাবি, অন্য পাড়ায় যাবতীয় কাজ হচ্ছে। বিষয়টি বনপাড়ার বাসিন্দাদের নজরে আসতে ক্ষোভের সঞ্চার হয়। এদিন সন্ধ্যায় পাড়ার বেশ কিছু বাসিন্দা 13 নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য উত্তম মণ্ডলের বাড়িতে চড়া হয়ে বিক্ষোভ দেখান। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গ্রামবাসীদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। গ্রামবাসীদের আরও দাবি, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প থেকে নবস্তা বনপাড়া বাসিন্দাদের বঞ্চিত করা হয়েছে। এই বিষয়ে মাহাচাঁদা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি সোরেন মোহালি বলেন, ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে মাহাচাঁদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচুর ঢালাই রাস্তা নির্মাণ হয়েছে। তবে অল্প সংখ্যক কিছু রাস্তার কাজ বাকি রয়েছে, সেগুলি নির্মাণের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিক্ষোভের ঘটনা প্রসঙ্গে প্রধানের দাবি, বিক্ষোভের বিষয়টি তার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখে সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন তিনি। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের বনপাড়ার এই রাস্তা নিয়ে কিছু মানুষের বলছে রাস্তাঘাট কি বাদ আছে, হয়নি, কি বলবেন? আমাদের পঞ্চায়েত এলাকায় বেশিরভাগ কাজই হয়ে গেছে, বিশেষ কিছু আর বাকি নেই। দু একটা জায়গায় কিছু বাদ পড়ে গেছে, ওগুলো আমরা তাড়াতাড়ি চেষ্টা করব যে কাজগুলো কমপ্লিট করে দেবো, সামনের অ্যাকশন প্ল্যানেও ধরিয়ে দেবো। আর কালকে একজন পঞ্চায়েত সদস্য ঘিরে একটা বিক্ষোভের ঘটনা ঘটে রাস্তা নিয়ে, ওটা কি নিয়ে কি বলবেন? ওর বিষয়ে তো আমার কোনো কিছু জানা নেই বা আমি জানি না, তা আমি বিষয়টা খোঁজ নিয়ে দেখব যে কি ঘটনা ঘটেছে। ম্যাডাম, আপনার নাম পরিচয় একটু বলুন। আমার নাম হচ্ছে অঞ্জলি মাহালি, আমি মাহাচাঁদা গ্রাম পঞ্চায়েতের প্রধান। কোন গ্রাম? এটা হচ্ছে আপনার নবস্তা বনপাড়া, আদিবাসী পাড়া। এবং আমাদের এখানে দাবি এবং অভিযোগ করা হয়েছিল, এটার এখান থেকে ঢালাই রাস্তা আপনার ক্লাব অবধি, আর একটা ঢালাই রাস্তা বাকি আছে আপনার ওই কোচিং সেন্টার কলতলা থেকে আপনার রামবাড়ির পর্যন্ত। ওখানে আপনার 130 ফুট আর এখানে 100 ফুট, ঠিক আছে। টোটাল আমাদের 230 ফুট। এবং আর রয়েছে আপনার একটি সোলার সাবমার্সাল বসানোর অভিযোগ ছিল, সেটা আমাদের বসানোর কথা ছিল। হ্যাঁ, ওর সাথে কথা ছিল যে এটা আমাদের দাবি, এবং এটা আমরা দরখাস্ত লিখিতে দিয়েছিলাম এবং ওটা ওনার কাছে দেওয়া ছিল, এবং উনি রিসিভ দিয়েছে না দেয়নি। আমাদের আরও সিনিয়ররা রয়েছেন, তারা হয়তো রিসিভ কপি নেয় নাই কি দেয়নি তাদেরকে, সেটা বলতে পারছি না। হ্যাঁ, ওনারা যেটা কি পাড়ায় সমাধানে বলেছিলেন, পাড়া সমাধান করেছিল, দু একজনকে নিয়ে, আমাদের সেক্রেটারিকে নিয়ে কজন ছিল তাদেরকে নিয়ে বসেছিল, এবং গোটা গ্রামের লোক আমরা সবাই সই করেছিলাম, দরখাস্তে সই করেছিলাম। সেই দরখাস্ত যেটা জমানোর কথা ছিল সেটা দিয়েছে কিনা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না, তবে আশা করি দিয়েছে। যেটা এখন সমস্যা কি আমাদের সমস্যা কিছুই না, আমাদের সমস্যা হচ্ছে যেটা পাওয়ার যোগ্য যেটা ছিল আমাদের, হ্যাঁ, সেই পাওয়ারটা এখন আমরা পাই। কত নম্বর বুথ এটা? এটা আপনার 13 নম্বর। শুনলাম যে কালকে পঞ্চায়েত সদস্যকেও একটু মানুষ বিক্ষোভ দেখিয়েছে। পঞ্চায়েত সদস্যকে ওনার বাড়িতে যাওয়া হয়েছিল, এবং পঞ্চায়েত সদস্য এবং এই বিষয় নিয়ে ওনাদেরকে বলা হয়েছিল যে আমরা যখন অভিযোগ জানিয়েছি বা আমরা যখন দরখাস্ত জমা দিলাম আপনাকে, আপনি কেন আমাদের নাম তুললেন নেই, এই বিষয় নিয়ে ওনাকে হ্যাঁ জানতে চাইছেন।
হ্যাঁ হ্যাঁ উনি কি বললেন? উনি বললেন যে আমরা জমা নিয়েছি, কিন্তু কেন নামটা তোলা হয় না এটা আমরা জানি না। কি নাম আপনার? আমার নাম মিস্ত্রি মার্ডি বনপাড়া। ভালো বলে দিই।